Cyber Siksha, empowering you with digital skills for a smarter future. Do you know what is the brain behind your computer and your smartphone? It is not the apps or the keyboard. It is the operating system that runs the entire show behind the scenes. Without it, your device is just a dead box. Hello and welcome to Cyber Shiksha again. আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর সিবিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, বেসিক অফ অপারেটিং সিস্টেম। এখানে আমি কিছু স্লাইডস প্রেজেন্টেশন বানিয়েছি, যেটা আমি এখান থেকে রান করে এক এক করে বোঝাবো এবং আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আসি, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। তো এটা বলতে বোঝায় অপারেটিং সিস্টেম জাস্ট লাইক এ ব্রিজ হুইচ communicate between the user and the computer. Without OS কম্পিউটার কিচ্ছু করতে পারে না। যদি অপারেটিং সিস্টেম যদি না থাকতো, কম্পিউটার কিছু করার ক্ষমতাই থাকতো না কম্পিউটারে। এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমগুলো যেমন অ্যান্ড্রয়েডের ওএস দিয়ে আমরা ফোন অপারেট করি, উইন্ডোজের ওএস দিয়ে আমরা কম্পিউটার চালাই। ওএস ছাড়া তুমি কম্পিউটার অন করলেও কিচ্ছু দেখতে পাবে না। ফাংশন অফ অপারেটিং সিস্টেম, তা এইখানে আর একটা জিনিস আমরা জেনে রাখি যে উইন্ডোজ, লাইনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস, আইওএস এগুলোই হচ্ছে অপারেটিং সিস্টেম। So without OS, a computer cannot function. Android phone runs on Android OS and computer usually run on Windows or Linux. The function of operating system, OS এর কাজগুলো হলো মেমোরি ম্যানেজমেন্ট, মানে র্যামে কোন ডেটা থাকবে সেটা কন্ট্রোল করে। RAM মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রসেস ম্যানেজমেন্ট, একসাথে অনেক প্রোগ্রাম রান করে। ফাইল ম্যানেজমেন্ট, ফাইল গেট, সেভ, ডিলিট এগুলো করে। ডিভাইস ম্যানেজমেন্ট, মাউস, প্রিন্টারের মতন হার্ডওয়্যারকে ম্যানেজ করে। ইউজার ইন্টারফেস, জিইউআই বা সিএলআই এর মধ্যে ইউজারকে ইন্টারফেস দেয়, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর কমান্ড ইউজার ইন্টারফেস। প্র্যাকটিক্যাল যে আইডিয়াগুলো আমি দেখাবো, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তা প্রথমে আগে আমরা থিওরি পার্টটাকে দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে দেখবো এই জিনিসগুলো। নেক্সট, টাইপস অফ অপারেটিং সিস্টেম, মানে ক ধরনের অপারেটিং সিস্টেম আছে। একটা হলো সিঙ্গেল ইউজার ওএস, তার মানে উইন্ডোজ। মাল্টি ইউজার ওএস, সেটা হলো লাইনাক্স সার্ভার। জিইউআই বেসড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড। কমান্ড লাইন ইন্টারফেস, যেগুলো লাইনাক্স আর ডস। জিইউআই এ মাউস আইকন ইউজ হয়, সিএলআই তে কমান্ড লিখে অপারেট করতে হয়। এক্সাম্পল অফ ওএস, মানে আমাদের অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল, যেমন উইন্ডোজ, ম্যাকওএস, লাইনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস। আমরা যদি যে কোনো ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন সেকশনে চেক করি, তাহলে কিন্তু আমরা ওএস ভার্সনটা দেখতে পাবো। তো
আজকে আমরা যেগুলো শিখলাম সামারি অফ চ্যাপ্টার 2, সেটা হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, ফাংশন অফ ওএস, টাইপস অফ ওএস, আর সেগুলোর এক্সাম্পলও জানলাম। এবার কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ডেমোগুলো দেখব। এবার প্র্যাকটিক্যাল ডেমোগুলো বলতে আমরা কিভাবে ফাইল ম্যানেজ করব, কনটেক্সট সেন্সিটিভ মেনু কি, আর ফোল্ডার কিভাবে বানাবো, এই সব সম্বন্ধে আমরা দেখব এবং শিখব। তো তাহলে প্রথমেই আমি আগে এটার থেকে, এই প্রেজেন্টেশনটা থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে আমরা যাব। তার আগে একটা জিনিস বলে নিই যে আমরা যে র্যাম সম্বন্ধে বললাম, যে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, মানে হোয়াট ইজ র্যাম। তো হোয়াট ইজ র্যাম যখনই আমাকে জিজ্ঞেস করা হবে তখন বলতে হবে র্যাম মানে হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটা একটা টেম্পোরারি মেমোরি, মানে কম্পিউটার অন থাকলে কাজ করে, অফ করলে ডেটা চলে যায়। র্যামের যদি বলি র্যামের কাজটা কি, তো র্যামের কাজ হলো প্রোগ্রামকে রান করা এবং ডেটা স্টোর করা টেম্পোরারিলি, যখন তুমি কিছু কাজ করছো সেই সময়। থিঙ্ক অফ ইট লাইক এ ইউর শর্ট টার্ম মেমোরি, মানে একটা শর্ট টার্ম মেমোরি। তুমি যত বেশি র্যাম পাবে তত ফাস্ট কম্পিউটার তোমার কাজ করবে। এক্সাম্পল যদি আমি জানতে চাই তাহলে বলবো যে তুমি যদি একসাথে ব্রাউজারে এমএস ওয়ার্ড, এক্সেল ওপেন করো, এগুলো র্যামে লোড হয়। পিসিতে 8 জিবি র্যাম থাকলে সেটা একসাথে বেশি প্রোগ্রাম হ্যান্ডেল করতে পারে। আর র্যামের কিছু ক্যারেক্টারাইজেটিক দিক আছে, সেগুলো হলো ভোলাটাইল অফ নেচার, অফ করলে ডেটা চলে যায়, ফার্স্ট অ্যাক্সেস, টেম্পোরারি স্টোরেজ, মেজার ইন জিবি, দ্যাট ইজ 4 জিবি, 8 জিবি, এগুলো। রম কি? রিড অনলি মেমোরি। রম মানে হলো মানে যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ রম অ্যান্ড এক্সপ্লেইন ইট, তাহলে আমি বলবো রম মানে হলো রিড অনলি মেমোরি। এটা একটা পার্মানেন্ট মেমোরি, মানে কম্পিউটার অফ করলেও ডেটা থাকে। রমের মধ্যে থাকে বায়োস, যেটাকে বলা হয় বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বা ফার্মওয়্যার, যেটা কম্পিউটারকে বলে কিভাবে অন হতে হয়। এক্সাম্পল, কম্পিউটার অন করার সময় যে ব্ল্যাক স্ক্রিন এ রাইটিং দেখা যায় সেটা বায়োস থেকেই আসে। এটা রমে স্টোর থাকে, কম্পিউটার স্টার্ট হলে এই ইনফরমেশন ইউজ করে। এটার যদি আমি ক্যারেক্টারাইজেটিক জানতে চাই তাহলে বলবো নন ভোলাটাইল, ডেটা চলে, মানে ডেটা পার্মানেন্টলি থাকে। এটা পার্মানেন্ট স্টোরেজ ইউনিট, ক্যানট বি মডিফাইড ইজিলি, খুব সহজভাবে এটা মডিফাই করা যায় না। আর স্মল ইন সাইজ। তাহলে ফুল ফর্ম অফ র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর রমের হলো রিড অনলি মেমোরি। টাইপ, র্যামের ভোলাটাইল, রমের নন ভোলাটাইল। এডিটেবল র্যাম ইয়েস, আর রম যদি এডিটেবল নো, আর যদিও হয় ভেরি লিমিটেড। স্টোরস কারেন্ট টাস্ক অ্যান্ড অ্যাপস, আর রমের ক্ষেত্রে বুট অ্যান্ড সিস্টেম ইনস্ট্রাকশন। এক্সাম্পলে যদি আমরা রমে আসি, ওয়ার্ড কম রানিং মেমোরি। আর যদি আমরা ইয়েতে তোমার কি বলে রমে যাই, তাহলে এটা হচ্ছে বায়োস স্টোরড ইন রম। আর তোমার হচ্ছে এই বাকিগুলো এই আসবে এগুলো। আর রমে ইউজুয়ালি জিবি, যেটা আমি বললাম 4 জিবি, তারপরে 8 জিবি, আর ওই বায়োসটা তোমার ইউজুয়ালি এমবি। তো সামারি যদি তুমি জানতে চাও তাহলে র্যাম কম্পিউটারের ব্রেনের অ্যাক্টিভ থিঙ্কিং পার্ট, আর রম হলো পার্মানেন্ট নলেজ, যেটা কম্পিউটারকে অন হবার রুল দেয়। র্যাম ফাস্ট অ্যান্ড টেম্পোরারি, রম ফিক্সড অ্যান্ড পার্মানেন্ট। আর এগুলো সম্বন্ধে আমি তোমাদের ডিটেলসে একটা ওয়ার্ড ফাইলে টিউটোরিয়াল বানিয়ে নোটস হিসাবে দেবো, তোমরা সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এইবার আমি চলে আসি কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখব। তো প্র্যাকটিক্যাল জিনিস দেখলে ধরো এই যে এই জিনিসটা দেখছি, এটা একটা ডেস্কটপ। এই ডেস্কটপের উপরে কিছু ফাইল রয়েছে, আবার কিছু ফোল্ডারও রয়েছে। এবার আমি যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে যে মেনুটাকে খুলছে সেটাকে বলা হয় কনটেক্সট সেন্সিটিভ মেনু। এই কনটেক্সট সেন্সিটিভ মেনু কিন্তু
একমাত্র GUI বেসড অপারেটিং সিস্টেমেই দেখতে পাবো। আদারওয়াইজ আমরা কিন্তু যেটা হচ্ছে CLI বেসড অপারেটিং সিস্টেম, সেখানে কিন্তু দেখা যায় না। তো ফার্স্ট হচ্ছে আমি ধরো বললাম যে আমাকে একটা ফোল্ডার ওপেন করো, তো আমি এখানে রাইট ক্লিক করছি করে এই নিউ অপশানে গেলেই আমি কিন্তু এখানে একটা রাইট ক্লিকের অপশান পাবো, এবং রাইট ক্লিকের অপশান পেলে এখানে আমি এখান থেকে ফোল্ডারটাকে ক্রিয়েট করতে পারবো। তো এইখানে যদি আমি একটা ফোল্ডার, ধরো সাপোজ এখানে যদি আমি একটা ফোল্ডার বানাই, রাইট ক্লিক করলাম করে লেফট ক্লিক করলে দেখো এখানে নিচে আমার নিউ ফোল্ডার বলে একটা অপশন এসছে। এই নিউ ফোল্ডারে আমি এখানে লিখছি ধরো ক্লাস 9 CBSE দিয়ে এন্টার মারলাম। এন্টার মারার পরে আমাকে দেখো এখানে এই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইভাবে কিন্তু আমি ফোল্ডার বানাতে পারি। এবার এটাতে ডবল ক্লিক করলে এই ফোল্ডারটা অন হয়ে যাবে। অন হয়ে গেল ফোল্ডারের মধ্যে। ফোল্ডার ইজ জাস্ট লাইক এ ডাইরেক্ট মানে DIR, মানে এটা কি বলবো, যেখানে আমরা ফাইল স্টোর করতে পারি বা ডাইরেক্টরিও বলতে পারি। এটা ডাইরেক্টরি, এবং এর মধ্যে আমরা অনেক ধরনের, মানে আমরা যে সকল কাজ করব, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যাই কাজ করি, নোটপ্যাড, সব কিছু এখানে আমরা স্টোর করতে পারবো। এবার ধরো আমি এখানে একটা ফাইল বানাবো। তো ফাইল বানাতে গেলেই নিউতে গিয়ে এখানে দেখো অনেক রকম ফাইল রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে টেক্সট ডকুমেন্ট, এইসব রয়েছে। তো আমি এখান থেকে ধরো আপাতত একটা নোটপ্যাড খুলছি। নোটপ্যাড হচ্ছে টেক্সট ডকুমেন্ট খুললাম। এবার টেক্সট ডকুমেন্টে আমি এটাকে অন করলাম। টেক্সট ডকুমেন্ট অন করার পরে এখানে আমি কিছু লিখলাম, হোয়াট ইজ রম, হোয়াট ইজ র্যাম, এগুলো লিখছি। এবার এই লাইনগুলোকে আমি চাই বড় করব, তাহলে এখানে ফরম্যাট অপশান আছে, গিয়ে ফন্ট পাবো। এই ফরম্যাট অপশানে ক্লিক করলে এখানে আমার সাইজ চলে আসবে। এখানে এই সাইজে আমি ক্লিক করলে সাইজ কত বড় করব, এখান থেকে রেগুলার, বোল্ড ইটালিক অপশানগুলো পাবো। এখানে বিভিন্ন রকমের ফন্ট স্টাইল আছে, সেই ফন্ট স্টাইলটাকে আমি ইউজ করতে পারি। দিয়ে ওকে করলে এখানে আমার এটা ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেল। তারপরে গিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করব। সবসময় ফার্স্ট যখন আমরা ফাইলকে সেভ করব, তখন করব সেভ অ্যাজ। পরে তারপরে ফাইলে যখন আমি আরো কিছু আপডেট করব বা ফাইল কন্টিনিউ করব, তখন করব সেভ। সেভ অ্যাজ হচ্ছে শর্টকাট কি, Ctrl+Shift+S। তাই এখানে যখন আমি সেভ অ্যাজ করব, তখন কিন্তু খুলে গেল। এবার দেখো আমি অলরেডি ক্লাস 9 CBSE ফোল্ডারে রয়েছি। তো এখানে আমি লিখলাম, একটা ফাইল নেম দিলাম RAM and ROM বলে, দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলাম। যেই সেভ বাটনে ক্লিক করলাম, দিয়ে বন্ধ করে দিলাম, দেখো এখানে আমার কিন্তু RAM ROM বলে ফাইলটা চলে এসছে। এবার এটাকে ওপেন করে আমি যতবার, ধরো এখানে আমি এটাকে লিখলাম RAM is volatile in nature। এবার এই কথাটাকে যখন আমি ফাইলে সেভ করব, তখন শুধু সেভ বাটনে বা Ctrl+S এ ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেল। তখন কিন্তু আর সেভ অ্যাজ করতে হবে না। তো ফার্স্ট যখন আমি সেভ করব, তখন সেভ অ্যাজ, বাকি সময়টা অনলি Ctrl+S অথবা সেভ। এই আমরা এইভাবে ফাইল আর ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে জানলাম। রাইট ক্লিকে যে মেনুটা ওপেন হয় সেটাকে বলা হয় কনটেক্সট সেন্সিটিভ মেনু। আর অল্ট Ctrl+Delete বাটন ক্লিক করলে আমরা টাস্ক ম্যানেজার পাবো। সেই টাস্ক ম্যানেজারে গেলে আমরা দেখতে পাবো তোমার হচ্ছে
বা কন্ট্রোল শিফট আর এসকেপ, কন্ট্রোল শিফট এসকেপ মারলে দেখো টাস্ক ম্যানেজারে আমি দেখতে পাচ্ছি কি কি আমার প্রসেস হচ্ছে, যেটা আমরা ওই থিওরি যখন পড়ছিলাম প্রেজেন্টেশন দেখে দেখে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছিলাম যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ দিয়ে টাস্ক ম্যানেজার ওপেন করলে প্রসেসগুলো আমরা দেখতে পাবো। সেই মানে যেটা আমাদের অপারেটিং সিস্টেমে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি। এই যে দেখো এই প্রোগ্রাম বা গুলো আমার, এর মধ্যে অনেক রকম প্রোগ্রাম আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, সফটওয়্যার প্রোগ্রাম আছে, এবং সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার দু ধরনের সব প্রোগ্রামগুলো কিন্তু রানিং আছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেমের মধ্যে এতগুলো প্রোগ্রাম চলছে। তো এইভাবে আমরা এটা দেখতে পাবো। আর যদি আমাদের ডসে যেতে হয় তাহলে এখানে আমি যদি সিএমডি সার্চ বক্সে লিখি, সিএমডি এই সার্চ বক্স সিএমডি, দেখো যে কমান্ড প্রম্পট, এই কমান্ড প্রম্পট আসলে এখানে আমি যদি খুলি তাহলে দেখো এইটাকে বলা হচ্ছে সিএলআই, মানে কমান্ড লাইন ইন্টারফেস বা সিইউআই, কমান্ড ইউজার ইন্টারফেস এটাকে বলা যায়। তো বেস্ট হচ্ছে সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। এখানে আমি ডিআইআর লিখে এন্টার করছি, এন্টার করলে এখানে কি কি ডাইরেক্টরি আছে ও আমাকে শো করবে। ধরো আমি যদি এই ডাইরেক্টরি থেকে বেরোতে চাই, এটাও একটা শেখার জিনিস আছে। সিডি ডট ডট দিয়ে এন্টার মারলে আমি SIDDH ডাইরেক্টরি থেকে বেরিয়ে C: ইউজারে চলে আসলাম। আবার যদি আমি CDSIDDH লিখে এন্টার মারি, আবার আমি ডাইরেক্টরির মধ্যে ঢুকে গেলাম। তাহলে সিডি স্পেস ডাইরেক্টরি নেম, তাহলে আমি ডাইরেক্টরির মধ্যে ঢুকবো। যদি সিডি ডট ডট দিই তাহলে আমি ডাইরেক্টরি বেরিয়ে আসবো। আর এই কমান্ড প্রম্পট থেকে বেরিয়ে আসা এক্সিট, এটা অনেক আগে ইউজ হতো, তবে উইন্ডোজ 95 আসার আগে, মানে প্রথম 1995 সালে উইন্ডোজ 95 লঞ্চ হয়েছিল। তারপরে এই কমান্ড লাইনে অতটা ইউজ হয় না। যখন আবার আমরা প্রোগ্রামিং শিখবো জাভা বা কিছু কিছু জায়গায়, তখন কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে আমরা কাজ করব। কিন্তু যেহেতু এখন প্ল্যাটফর্ম পুরোপুরি GUI বেসড, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কমান্ড লাইনে অত কাজ হয় না। যারা সার্ভার নিয়ে কাজ করে, লাইনাক্স ওএস এ কাজ করে, তাদের জন্য কমান্ড লাইন ইউজেবল। বাট একটা ভাস্ট ইউজারদের ক্ষেত্রে অনলি তোমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা কাজ করি। তো যদি আমার দরকার লাগে তখন আমরা আবার এটার সম্বন্ধে বিস্তারিত জানবো। এটা থেকে বেরোতে গেলে এক্সিট, এক্সিট লিখে আমি যদি এন্টার মারি এটার থেকে বেরিয়ে আসলাম। তো এটাই ছিল আজকে আমাদের চ্যাপ্টার 2 এর বিষয়বস্তু। কমেন্ট করে জানাও তোমরা তোমাদের কম্পিউটারে কোন ওএস চলছে, উইন্ডোজ, লাইনাক্স নাকি ম্যাকওস। শেয়ার দিস ভিডিও উইথ ইউর ক্লাসমেটস, লাইক, শেয়ার and subscribe to Cyber Shiksha for more educational videos. Thank you.